ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে খুব খুশি, কেন কি কাল আমরা যাচ্ছি, আমি আর মা যাচ্ছি দীঘা তাজপুর শুটিং এর জন্য যাচ্ছি। আর আমি খুব খুশি, তোমাদের বলেই ছিলাম একটা শুটিং আছে। আর আমি এখন খুবই 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 খুশি হচ্ছি। যাই হোক, আর এখন থেকে শুরু করলাম, রাত থেকে শুরু করলাম, কেন কি কালকে টাইম নাও পেতে পারি, তোমাদের বলতে ভুলে যেতে পারি যে কি শুটিং কি তো সেটাই তোমাদের ভাবলাম আজকে বলে দিই, আর কাল তোমাদের সব দেখাবো। যাই হোক, তোমাদের বলি SPF প্রোডাকশন আর সৃজিত মুখার্জি হচ্ছে ডিরেক্টর। আর এই মুভিটার নাম হচ্ছে সত্যি হলেও সত্যি কিছু নেই। আর আমার আমি খুবই এক্সাইটেড। এর আগেও মুভি করেছি, সেটা কিছু না, বাট খুবই এক্সাইটেড। অনেক বড় প্রজেক্ট এটা, দেখি কাল কি হয়। আর কাল বললাম না কেন কি অনেক চাপ থাকবে কালও। যাই হোক, এখন খাবো দাবো, রেস্ট নেবো, সকালবেলা উঠবো, তোমাদের সাথে সকালবেলা একটু দেখা হচ্ছে। বেরিয়ে গেছি, গাড়ি চলে এসেছে, গাড়িতে যাব যাচ্ছি। মনটা খারাপও লাগছে বাবার সাথে, বাবা আর মা যায়, আর আজকে শুধু মা যাচ্ছে। গাড়িতে উঠবো, এবার উঠে গেছি, আমার গাড়ি স্টার্ট দেবে। হ্যাঁ, এখান থেকে পুরো তাজপুর 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা লাগবে যেতে গাড়িতেই। তো এখন নেমে গেছি কোলাঘাটে, আইসক্রিম খাচ্ছি। আর 8 ঘন্টা কত লাগবে আমি ঠিক বলতে পারবো না ভালো করে। আমাদের সাথে এখন ফাল্গুনি আঙ্কেল আছে, আর আছে তোমার আর আছে কাঞ্চন আঙ্কেল এরা। এবার জানি না কে কে আছে। আমি তখন রাস্তা এতটা ভিডিও করতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা জার্নি, 4 ঘন্টা 2 ঘন্টা আছে হয়তো, আমি ঠিক বলতে পারছি না। রেস নিয়ে বলছে তো 5 ঘন্টা মতন লাগবে, 7টায় গিয়ে পৌঁছাবো। এখন আমি আবার আইসক্রিম এনজয় করছি। আমরা চলে এসেছি, এবার তোমাদের দেখাই হোটেলটা বাইরে থেকে আগে। ফাইনালি চলে এসেছি, আর এখনো ফ্রেশ হয়নি, তো তোমাদের রুমটা দেখাই। কার্টেন, ওইটা ব্যালকনি আছে, এখানে সোফাগুলো আছে, আর এখানে বেড, এখানে আয়নাটা অনেক বড় মিরর। আর এটা হচ্ছে কি বলে, এখানে কফি আছে। আর ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুম। ফ্রেশ হয়ে খুব খিদে পেয়ে গেছিলো, সেই 10টার সময় এসেছি, 10টার সময় বেরিয়েছি, 10টা নয় 12টার সময়। হ্যাঁ, এবার অনেকটা 4 ঘন্টার জার্নি, তার মাঝে টুকটুক করে খেয়েছি, কিন্তু তাও পেট ভরেনি। আমি খুব ভালোবাসি খেতে, তো তাই জন্য। যাই হোক, তো একটু অর্ডার করলাম হোটেলে, আমাদের দেখাই। ফিশ ফিঙ্গার, আর এখানে আছে চিলি ফিশ। আর মা আর আমি মিলে খাবো। তো এখন কালকে তোমার শুটিংটা দেখাতে পারবো না, কেন কি আজকে কোনো শুটিং হবে না, সবে এসেছি, আর কি করে শুটিং হবে। তো এবার কালকে হবে, কালকে দেখা। আজকে এইটুকুনির জন্য বাই বাই। মর্নিং, তো আমার শুটিং আছে 7:30 থেকে,
আর এখন একটু কফি বানাচ্ছি মা আর আমার জন্য। মার অনেকটা গলা ধরে গেছে, আমার জ্বরও এসেছিল, মার শরীরটা একদম ভালো ছিল না, ঠান্ডা লেগেছে। তো মার জন্য এখন কফি বানাচ্ছি। এখন দেরি আছে, এখন 6টা কত বাজে, 6টা 6টা 6:10-15 বাজে এখন তো। তো এখন কফিটা বানাই। এটা মার জন্য ভাবলাম দেবো, কিন্তু এটা ঠান্ডা কেন দেখতে হয় বুঝতে পারিনি। বাকি রেসিপি আমারটা মা বল। রেডি হয়ে গেছি পুরো, আর ব্রেকফাস্টও হয়ে গেছে, ব্রেকফাস্টটা দেখাতে পারলাম না। তো এবার মনে হয় শুটিং স্পটে যাব, দেখি। শুটিং স্পটে অনেকক্ষণ চলে এসেছি, আর শ্যুট হলো, মানে দেখাতে পারিনি কারণ এখন শ্যুট হচ্ছে। হয়ে গেছে, এবার হোটেলে যাচ্ছি এবার রুমে। কি পড়ে যাচ্ছিলে? ফার্স্ট ফ্লোর। আমি ভালো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে আরাম করব, কি করব না জানি না, কিন্তু আমি মনে হয় যাব ঘুরতে। আমি বলে যাচ্ছি মাকে যে ঘোরার কথা, মা শুনছে না, কি কষ্ট। আজকে একটাই সিন হয়েছে, এবার কালকে হয়তো আবার নেবে, আজকে একটাই হয়েছে। তা আমাদের দেরি করালো যে আজকের মধ্যে হয়ে যাবে, কালকে মনে হয় আছে। এবার ফ্রেশ হই। আমরা প্ল্যান চেঞ্জ করে দিয়েছি, আমরা যাচ্ছি এখন সুইমিং পুল। কি মজা! ও সুইমিং পুল যাচ্ছি এবার। হ্যাঁ, দরজা একদম টপ ফ্লোর, মা আবার বলছে যেতেই হবে। তো আজকের জন্য এটুকুনি। বাই বাই, টাটা, বাই বাই।